অ্যাভারেজ 40 এরকম নেবেন। আমি দেখা যাচ্ছে 55, 50, 60 এরকম স্পিডে রোল মারি, প্রবলেম হয় না। হ্যাঁ, আর রোলিং স্টপের জন্য মেন জিনিসটা হলো আপনার টায়ারটা ভালো থাকতে হবে, আর রাস্তাটাও ভালো থাকতে হবে। কারণ আপনারা দেখেন, হ্যাঁ, রেডি, 1 2 3, এই যে রোলিং স্টপই হয়ে গেল। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আর এই যে এনজিআর আশিক ভাই রোল মারার জন্য কি প্রস্তুতিটাই না নিল। তো আজকে এখানে আসার মেন কারণ হলো রোলিং স্টপি টিউটোরিয়াল। কারণ অনেকে আমার মেসেজ দিচ্ছে যে ভাইয়া স্টপি মারতে পারি, কিন্তু সামনের চাকার উপর দিয়ে বেশি দূর যাইতে পারি না, তো এইটা কিভাবে কি। তো আজকে একটু সময় সুযোগ হইলো, ভাবলাম একটু ঘুরে আসি, কারণ ওয়েদারটাও জোস। তো রোলিং স্টপের ব্যাপারটা বলি। স্টপি যখন করবেন, মানে নর্মাল স্টপি, ওইটা আপনার স্পিড দেখা যাচ্ছে 20-25 থাকবে। তো আপনি একবার ব্রেক করেই মানে সামনের চাকার উপরে মানে সম্পূর্ণ গাড়িটা উঠায় ফেলবেন, মানে বুঝতেই তো পারতেছেন, এক চাকার উপরে। বাট রোলিং স্টপের ব্যাপারটা একটু আলাদা, আস্তে ধীরে ভাইয়া। বাট রোলিং স্টপের ব্যাপারটা হলো আপনার স্পিডটা একটু নিতে হবে, মানে সামনের চাকার ওপর দিয়ে যাইতে হবে, রোল কইরা আস্তে আস্তে যাইতে হবে। এইখানে আপনার ব্রেকিংটা আর বডি ওয়েটটা মেন। আপনি যদি বাই চান্স বেশি ব্রেক করেন, সেক্ষেত্রে কিন্তু ক্র্যাশ করার পসিবিলিটি থাকে। আর এই যে আমাদের এনজিআর আশিক ভাই, হ্যাঁ, মানে ওর মনে করেন সামনের টায়ার নতুন, পিছনের টায়ার নতুন, হ্যান্ডেল চেঞ্জ করা, মানে সে এখন উড়াধুরা রোল মারতেছে। পাহাম না ভাইয়া, এখন তোমার রোল আমি টিকটকে দেখি, ঠিক আছে? আপনারা সবাই কিন্তু তার পেজটা ফলো করবেন, কি জানি নাম, এনজিআর আশিক। আমি ওর পেজটা মানে যে কোলাবোরেশন করে দিব, ঠিক আছে? তুমি অ্যাকসেপ্ট, হ্যাঁ ইনশাআল্লাহ। তো যাও রোল মারো। আচ্ছা, তো রোলের ব্যাপারটা বলি। মেন কথা হলো দুই পা দিয়া টাঙ্কি মনে করেন যে একটু চাইপটা ধরতে হবে, হ্যাঁ। আর সামনের ব্রেকটা মোটামুটি 60%-এর মতো প্রেস করবেন। আগে আমি একটা মারি, তারপরে দেখতেছি। রেডি, 1 2 3। তো এই যে এনজিআর আশিক ভাই, ও ভাই বিগ ফ্যান। আর এই যে আপনারা আরেকটা জিনিস দেখেন, এই যে ভিডিও ম্যান, কিন্তু গাছের উপরে সবগুলা ভিডিও ম্যান। হ্যাঁ, আরে সব ভুলে গেছি ভাইয়া। আচ্ছা, উইলি পরে মারতেছি। আসলে এখানে একটু গ্যাদারিং বেশি হচ্ছে, যার জন্য সেইভাবে বুঝাইতে পারতেছি না। তো তারপরও আমি যতটুকু পারি বোঝানোর চেষ্টা করি। তো ফার্স্ট অফ অল আপনারা স্পিড মানে প্রথম অবস্থায় অ্যাভারেজ 40 এরকম নেবেন। আমি দেখা যাচ্ছে 55, 50, 60 এরকম স্পিডে রোল মারি, প্রবলেম হয় না। হ্যাঁ, আর রোলিং স্টপের জন্য মেন জিনিসটা হলো আপনার টায়ারটা ভালো থাকতে হবে, আর রাস্তাটাও ভালো থাকতে হবে। কারণ কিছু কিছু রাস্তায় দেখা যায় আপনার ময়লা জমা থাকে, সেখানে আপনি যদি রোল মারার চেষ্টা করেন তাহলে কিন্তু স্লিপ করবেন। হ্যাঁ, তো মেন জিনিসটা হলো আপনারা দুই পা দিয়া দুই সাইডের টাঙ্কি এভাবে আটকাবেন। আর যখন আপনার স্পিড নেওয়া হয়ে যাবে, আই মিন 40 স্পিড নিলেন, তখন আপনারা যখন ব্রেকটা করবেন ভালো রাস্তা দেখা দুই পা দিয়া টাঙ্কি চাপ দিয়া ধরবেন। দেন সামনের ব্রেকটা মোটামুটি 50-60 এরকম। হ্যাঁ, প্রথমে বেশি ব্রেক করার দরকার নাই, কারণ আপনি একবার, দুইবার, তিনবার, 10 বার, 20 বার ট্রাই করেন, তারপরে আপনি রোল শিখেন। হ্যাঁ, তাহলে রিস্ক থাকবে না। আর আরেকটা কথা, রোলিং স্টপ এটা কিন্তু অনেক রিস্কি একটা স্টান্ট। হ্যাঁ, আপনি যদি বুঝতে পারেন তাহলে এটা অনেক ইজি, আর যদি বুঝতে না পারেন তাহলে কিন্তু অনেক রিস্কি হবে আপনার জন্য। সো সবাই একটু সাবধানে করার চেষ্টা করবেন, আর অবশ্যই নিজের সেফটি নিয়ে করবেন। হ্যাঁ, তো আমি কয়েকটা দেখাই, দেন আপনারা বুঝতে পারবেন। এই যে আমি স্পিড নিয়ে আসলাম, ব্রেক আর বডি ওয়েট দুইটা কিন্তু একসাথে করছি, ব্রেকটাও ধরছি, বডি ওয়েটটাও দিছি, যার ফলে পিছনের চাকা উঠে গেল।
এখন কিন্তু সামনের চাকার উপর গাড়িটা রোল করতে করতে যাচ্ছে। এই যে দেখেন হাইটটা বেশি হচ্ছে, আমি আস্তে করে সামনের ব্রেকটা রিলিজ করে দিচ্ছি, যার ফলে কি হচ্ছে পিছনের চাকাটা নেমে গেল। এই যে আশা করা যায় আপনারা বুঝতে পারছেন, মেনলি এইভাবেই রোলিং স্টপিটা করতে হয়। আসলে এখানে বললাম না একটু বেশি গ্যাদারিং, যার জন্য ভালোভাবে বুঝাইতে পারতেছি না। তো আপনারা তো রোলিং স্টপই 2-3টা দেখলেন, হ্যাঁ আমি স্লো মোশনে দিছি। তো আপনাদের মেন ব্যাপারটা হলো কি, আপনাদের ব্যালেন্সটা শিখতে হবে। কারণ দেখা যাচ্ছে আপনি স্পিড 35-40 নিলেন, কিন্তু আপনি এত অল্প স্পিডেও যদি বেশি ব্রেক করেন, প্লাস আপনার বডি ওয়েটটা যদি সামনের দিকে বেশি দেন, তাহলে কিন্তু উল্টায় যাবেন। আপনাদের কথা হলো ফার্স্টে প্রথম ব্রেকে আর বডি ওয়েটে সামনের চাকার উপরে গাড়িটা উঠাইতে হবে, মানে পিছনের চাকাটা উঁচাতে তুলতে হবে। দেন আপনার ব্রেকটা আস্তে আস্তে রিলিজ করতে হবে। যখন দেখবেন যে পিছনের চাকা নেমে যাচ্ছে, তখন আপনারা ব্রেকটা হালকা একটু প্রেস করবেন। আর যখন দেখবেন যে পিছনের চাকা পড়ে যাইতেছে, হ্যাঁ যখন পিছনের চাকা পড়ে যাইতেছে তখন আপনারা সামনের ব্রেকটা একটু চেপে ধরবেন, হ্যাঁ। আর যখন দেখবেন যে গাড়ি একদম পিছনের চাকাটা খাড়া হয়ে যাচ্ছে, তখন আপনারা ব্রেকটা ছেড়ে দিবেন। তাহলে আপনার গাড়ির পিছনের চাকা নিচে নেমে যাবে, তাহলে আপনার কোনো প্রবলেম হবে না বা ক্র্যাশ আপনি করবেন না। আর হ্যাঁ, রোলিং স্টপের জন্য যে বললাম মেন ব্যাপারটা হলো আপনার বডি ব্যালেন্স আর ব্রেকিং। আপনারা যত ব্রেকিং করতে পারবেন তত ভালো হবে, হ্যাঁ। আমি আরেকটা রোল মারি দেন দেখাচ্ছি। আরে আচ্ছা, আগে কয়েকটা শট মাইরা নেই, পরে আপনাদেরকে বোঝাচ্ছি। আর মেন কথা হইল আমার সামনের ব্রেক শু একদমই খারাপ, বুঝছেন। আর সামনের সাসপেনশনটাও একটু মানে টাল হয়েছে সম্ভবত, যার জন্য। আচ্ছা আবার মারি। আপনারা দেখেন, হ্যাঁ রেডি, 1 2 3। এই যে রোলিং স্টপই হয়ে গেল। এখন আপনারা তো কিছু রোলিং স্টপই শর্ট দেখলেন, তো এটা থেকে আশা করা যায় আপনারা মোটামুটি বুঝতে পারবেন যে বেসিক অবস্থায় মানে প্রথম অবস্থায় কিভাবে রোলিং স্টপিটা করতে হয়। আর রোলিং স্টপের জন্য সামনে টায়ার যদি খারাপ থাকে তাহলে হাওয়াটা একটু কমায় নিতে হবে, হ্যাঁ। আর এনজিআর আশিক ভাই একদম রোল মারা নিয়া, ও ও রে বাবা। তো আমার সামনের টায়ারটা মোটামুটি আছে, হ্যাঁ, তো এটা দিয়েই চলতেছে। তো যাই হোক, আমি হয়তো আজকে ভালোভাবে বুঝাইতে পারলাম না কিভাবে রোলিং স্টপই করতে হয়। তারপরেও যদি আপনাদের প্রবলেম থাকে আমার অবশ্যই জানাবেন, আমি যতটা পারি হেল্প করব, হ্যাঁ। আর এই যে ক্রেজি রাইডার, আরে এই একদম আজকে ভিডিও করার সেরকম, তো আপনারা আশা করি বুঝতে পারছেন। আর ওই যে এনজিআর আশিক ভাই আসতেছে রোল মারার জন্য, আরেকটা দেখে নেন। ও ওই আসতে, হ্যাঁ এই যে দেখছেন ওর হাইটটা উঠছে, দেন হাইটটা যখন বেশি উঠতে লাগছে সে কিন্তু সামনের ব্রেকটা ছেড়ে দিচ্ছে। যদি ছেড়ে না দিত তাহলে কিন্তু উল্টায় যাইতো। তো আপনারা ভিডিওটা দেখছেন, আশা করি অনেক কিছু বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।